প্রিয় দর্শক নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। ভগবান শব্দের তাৎপর্য বুঝতে হলে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আলোচনা করছেন স্বপন কুমার মিত্র। বলতে পারি এখানে বলা হয়েছে 6টা গুণ। এই 6টা গুণ যদি কারো মধ্যে আমরা পাই তাহলে তিনি কেবলমাত্র ভগবান পদবাচ্য হতে পারেন বা হবেন। কি কি সেই 6টা গুণ বলা হচ্ছে? ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য। এই 6টা গুণের মিলিত রূপকে বলা হয় ভগ। ঐশ্বর্যঞ্চ সমগ্রঞ্চ বীর্যঞ্চ যশস্য শ্রিয় জ্ঞান ও বৈরাগ্যশ্চ তু সন্নাম ভগ ইতি উত্তম। এই 6টা গুণ যার মধ্যে আমরা পাব, এই 6টা গুণের সমষ্টিকে বলা হয় ভগ। তো আমরা জানি যিনি চরিত্রের অধিকারী আমরা তাকে কি বলি? চরিত্রবান, গুণবান। তো যিনি ভগের অধিকারী তাকে কি বলবো? ক্লিয়ার? অত্যন্ত সহজ জিনিস, ভগবান। ভগ শব্দটা এসছে কোত্থেকে? সেটা এই 6টা গুণ। 6টা গুণ যার আছে তিনি ভগের অধিকারী, আর ভগের অধিকারী মানেই হচ্ছেন ভগবান। এইবারে 6টা গুণকে একটু হালকা করে ব্যাখ্যা করি, বুঝতে সুবিধা হবে। 6টা গুণের প্রথমটা হচ্ছে ঐশ্বর্য। এই ঐশ্বর্যকে আবার 8 ভাগে ভাগ করা হয়েছে। 8টা গুণ মিলে হলো এক ঐশ্বর্য, যেটাকে বলা হয়ে থাকে অষ্টৈশ্বর্য। 8টা গুণ কি কি? অনিমা, মহিমা, লঘিমা, প্রাপ্তি, ঈশিত্ব, বশিত্ব, প্রকাম্য, অন্তর্জামিত্ব। ঐশ্বর্য হচ্ছে 6টা গুণের একটা গুণ, আর সেই একটা গুণকে 8 ভাগে ভাগ করা হয়েছে। অনিমা, মহিমা, লঘিমা, প্রাপ্তি, ঈশিত্ব, বশিত্ব, প্রকাম্য, অন্তর্জামিত্ব। একটু সংক্ষেপে ব্যাখ্যা না দিলে বুঝতে অসুবিধা হবে। অনিমা, অনিমা মানে অণু। আমরা অণু মানে বুঝি তো পদার্থের ক্ষুদ্রতম কণাকে অণু বলা হয়, অণু, পরমাণু। অণু, অণুতে যার বিচরণ, যার প্রতি অণুতে অণুতে যার বিচরণ, যিনি বিচরণ করতে পারেন, করে থাকেন, তার এই গুণটাকে বলা হয় অনিমা। মহিমা মানে অণু হচ্ছে ক্ষুদ্র, অর্থাৎ ক্ষুদ্রতম অবস্থায় যার বিচরণ। আবার মহিমা সর্ববৃহত্তম অবস্থায়ও যার বিচরণ। লঘিমা হালকা অবস্থায় যার বিচরণ, যিনি এমন হালকা সবকিছুর সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যেতে পারেন। প্রাপ্তি, প্রাপ্তি অর্থাৎ প্রতিটি মানুষ তার যোগ্যতা, তার কর্মফলের জন্য তার অনেক প্রাপ্তি যোগ হয়। সে প্রাপ্তি হতে পারে নেগেটিভ, হতে পারে পজিটিভ। নেগেটিভ প্রাপ্তিকে আমরা কি বলি? পাপী, লোকটা পাপ করেছে অনেক, ওর পাওনা রয়ে গেছে নেগেটিভ, শাস্তি পাবে। আর পজিটিভ পাওনাকে বলি আমরা পুণ্য। পুণ্যবান অনেক জীবনে ভালো কিছু করবে, পাপী সে জীবনে তার পরিণতি খারাপের দিকে যাবে। এই যে প্রাপ্তি, এই প্রাপ্তি অনুযায়ী অর্থাৎ কর্মফল অনুযায়ী আমরা যে যা কিছু পাচ্ছি, এই প্রাপ্তিটা দেবার যোগ্য যিনি, অর্থাৎ যিনি এই প্রাপ্তিটা দিয়ে থাকেন সবাইকে কর্মফল অনুযায়ী। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, কে বলেছেন? যিনি বলেছেন তিনি দেয়ার মালিক। এটাকে তার এই গুণটাকে বলা হয় প্রাপ্তি। তাহলে কি গেল? অনিমা, মহিমা, লঘিমা, প্রাপ্তি, ঈশিত্ব।
দীর্ঘই তালব্য স, ঈশ মানে হচ্ছে নিয়ন্ত্রক, কন্ট্রোলার। তো ঈশ, আমরা ঈশ ঈশ শব্দটা ব্যবহার করে থাকি, আমি জানি না এই লোকালিটিতে এটা ব্যবহার হয় কিনা। লাঙ্গল আছে এখানে আপনাদের এখানে? লাঙ্গল, লাঙ্গলে ঈশ বলে কোনো একটা পার্টস আছে? ওই ঈশটা যদি না থাকতো, যদি ওকে দড়ি বেঁধে চালাতেন, তাহলে লাঙ্গল চালানো সম্ভব হতো না। ওই ওই ঈশটা কিন্তু লাঙ্গলকে নিয়ন্ত্রণ করে কোন দিকে যাবে। অর্থাৎ ঈশ মানে নিয়ন্ত্রক। ঈশ যুক্ত বর, ব্যাকরণের ভাষায় বলছি, ঈশ যুক্ত বর কি হলো? ঈশ যুক্ত বর কি হলো? ব্যাকরণ পড়েন নাই তো? ঈশ যুক্ত বর, ঈশ্বর, তালব্য শয়ের নিচে ব লেগে গেল। ঈশ্বর মানে কি? ঈশ্বর মানে কি? বর মানে কি? বর মানে কি? বর মানে, আহারে, একটা বিয়ে বাড়িতে বর কাকে বলা হচ্ছে? সে মুখ্য, সে শ্রেষ্ঠ, ওই আসরে যে শ্রেষ্ঠ তাকে বর বলা হচ্ছে। তাহলে ঈশ মানে নিয়ন্ত্রক, বর মানে শ্রেষ্ঠ, ঈশ যুক্ত বর ঈশ্বর। ঈশ্বর মানে কি দাঁড়ালো? তিনি এই বিশ্ব জগতের শ্রেষ্ঠ নিয়ন্ত্রক। বোঝার চেষ্টা করেন, এটা 6টা গুণের মাত্র একটা গুণ, যে ঈশ, এই ঈশ গুণে তিনি অধিকারী। তারপরে কি? ঈশিত্ব, অর্থাৎ তিনি নিয়ন্ত্রণ করতে পারেন কাকে? বিশ্ব জগৎকে, বিশ্ব ব্রহ্মাণ্ডকে। আমরা ঢাকা শহরে যাই, প্রত্যেক মোড়ে মোড়ে দেখি ট্রাফিক পুলিশ না থাকলে এমন জ্যাম লাগে যে গাড়ি এগোয় না তো এগোয় না, হেঁটে চলার পথও থাকে না। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডে অসংখ্য কোটি গ্রহ তারা নক্ষত্র কি দুর্দান্ত গতিতে ছুটে চলেছে আপন আপন কক্ষপথে, কারো সঙ্গে কারো অ্যাক্সিডেন্ট হয় না কেন? কেউ একজন এটাকে নিয়ন্ত্রণ করেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একজন ট্রাফিক আছে যিনি সবকিছুকে নিয়ন্ত্রণ করেন, তাই তাকে বলা হচ্ছে ঈশিত্ব। 6টা গুণের একটা গুণ বশিত্ব। বশিত্ব মানে কি? যিনি কাউকে বশ করার ক্ষমতা রাখেন। আপনারা সবাই জানেন ভগবান শ্রীকৃষ্ণের একটা নাম মদন মোহন। মদন মানে কি? মদন মানে কি? কেউ তো বলেন মদন মানে কি? মদন মানে প্রকৃতি। প্রকৃতি মদন মোহন, তার নামটা মদন মোহন কেন দিয়েছে? দেয়া হয়েছে যিনি প্রকৃতিকে বশ করতে পারেন, বশে রাখেন, প্রকৃতি তার বশ। ভগবান গীতায় বলেছেন, দৈবীয়েষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে বজে প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে। এই যে মায়া, এই যে দৈবী মায়া, এ মায়া আমার মায়া। মায়া মানে কি? প্রকৃতি। এই যে প্রকৃতি রূপী যে মায়া, এটা কার মায়া? মম মায়া দূরত্বয়া, বড়ই দুরন্ত। একে ট্যাকেল করার মতো ক্ষমতা মানুষের নেই। বাট যদি কেউ আমার শরণাপন্ন হয়, মামে বদে প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে, এই প্রকৃতি, এই মায়া বড়ই দুরন্ত, মানুষের সাধ্য নাই তাকে নিয়ন্ত্রণ করে। কিন্তু যদি কেউ আমার শরণাপন্ন হয়, আমি তাকে মায়া থেকে মুক্ত করি। তাহলে কি হলো? যিনি এই জগৎকে বশ করার ক্ষমতা রাখেন, তার এই গুণটাকে বলা হচ্ছে বশিত্ব, মদন মোহন। পুরো মদনকে মোহিত করে রেখেছেন যিনি, মদন মোহন। তাহলে কি হলো? ঈশিত্ব বশিত্ব প্রকাম্য। প্রকাম্য মানে হচ্ছে তিনি তিনি এমন, এই 6টা গুণের একটা গুণ প্রকাম্য মানে হচ্ছে তিনি চাইলেই হয়ে যায়। কোন যোগ বিয়োগ গুণ ভাগ, কোন থিওরি নন থিওরি কিছুই লাগে না, উনি মনে ভাববেন আর হয়ে যাবে। এই গুণটা যার থাকে তাকে বলা হচ্ছে কি হলো? প্রকাম্য।
প্রকাম্য গুণটা কিরকম? মনে মনে ভাবলেই উনি মনে ভাবলেন, সঙ্গে সঙ্গে বাস্তবে রূপ নেবে। উনি ভাবলেন যে এই পাথরের উপর একটা পদ্ম ফুল ফুটে যাবে। উনি ভাবলেন মরা নদী, জল নেই, শুকনো বালি, ধুধু বালি। উনি চাইলেন নদী জলের স্রোতে কুলকুল করে ভরে যাবে। উনি শুকনো ডালে উনি চাইলেন ফুল ফুটে যাবে। অর্থাৎ ঈশ্বর চাইলেই হয়ে যায়। তাহলে ঈশ্বরের ভগবানের 6টা গুণের একটা গুণ প্রকাম্য। ওনার কিচ্ছু করা লাগে না, উনি জাস্ট ভাববেন হয়ে যাবে। এই গুণটা ভগবানের থাকতে হবে। শেষটা কি? অন্তর্যামী। ভগবান, এই ভগ শব্দের শেষ শব্দটা হলো, ভগের 6টা গুণের শেষ গুণটা হলো অন্তর্যামিত্ব। এই অন্তর্যামিত্ব জিনিসটা অন্যগুলো খুব একটা থাকুক বা না থাকুক, গুরু যদি কেউ হতে চান তাকে অন্তর্যামিত্বটুকু থাকতেই হবে। গুরু যদি শিষ্যের মনের কথা না জানতে পারে, গুরু যদি শিষ্য অজ্ঞাতভাবে কোনো খারাপ কাজ করছে কিনা, খারাপ চিন্তা করছে কিনা, খারাপ পথে যাচ্ছে কিনা, এগুলো যদি গুরু না বুঝতে পারে অন্তর্যামিত্বের দ্বারা, তাহলে সে শিষ্যের কল্যাণ করবেন কি করে? সম্ভব না। এই গুণটাও ওই 6টা গুণের শেষ গুণ, অন্তর্যামিত্ব থাকতে হবে। ভগের 6টা গুণ, অষ্টৈশ্বর্য তো আগে বলেছি। এই 6টা গুণের ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য। এখনো ইয়েতে রয়েছে, এখনো অষ্টৈশ্বর্য রয়েছে। ধন্যবাদ। তাহলে অষ্টৈশ্বর্য এখনো রয়েছে। প্রকাম্য, অন্তর্যামিত্ব, অর্থাৎ না আসে, আমি এখন ঐশ্বর্যে আছি। অনিমা, মহিমা, লঘিমা প্রাপ্তি, ঈশিত্ব, বশিত্ব, প্রকাম্য, অন্তর্যামিত্ব। এই 8টা হলো ঐশ্বর্য। এই 8টাকে মিলে বলা হলো ঐশ্বর্য। এটা হলো 6টা গুণের একটা গুণ। এরপরে ঐশ্বর্য বীর্য। বীর্য মানে হচ্ছে, আমি 2 রকম ভাবে একটু ব্যাখ্যা করব। গীতার 4th অধ্যায়ের 4 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, সর্বজনী সুকন্তেও মূর্তয়া সম্ভবন্তি যা তাসাং ব্রহ্ম মহজ্জনীর অহং বীজ প্রদপিতা। এই যে বীজ শব্দটা ব্যবহার করেছেন, অর্থাৎ ভগবান দুনিয়ার যা কিছু সৃষ্টি হচ্ছে সমগ্র মাতৃগর্ভে তিনি বীজদাতা পিতা। এই এক বীর্য, আর এক শৌর্য বীর্যে তিনি বলিয়ান হবেন, তিনি সাহসী হবেন, শৌর্যবান হবেন, বীর্যবান হবেন। অর্থাৎ বীরত্বের, সাহসের প্রতীক হিসাবে বীর্য কথাটা ব্যবহার করা হয়েছে। তার মধ্যে তা থাকতে হবে। তিনি ভীরু হবেন না, তিনি অন্যায়কে ভয় পেয়ে পালিয়ে যাবেন না, অন্যায়কে রুখে দাঁড়াবার পথ প্রদর্শন করবেন। তার এই শৌর্য বীর্য থাকতে হবে। ঐশ্বর্যঞ্চ সমগ্রঞ্চ বীর্যঞ্চ যশ, অর্থাৎ তার যশ থাকতে হবে। যশ আবার 2 প্রকার, পজিটিভ যশ, নেগেটিভ যশ। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই, এমনকি ভগবান এর মধ্যে, এর বাইরে নন, যে সবাই শুধু তার গুণ গাইছে, কেউ তার দোষ বলে না, এমন হয় না। একটা মানুষ সবাই ভালো বলবে, কেউ খারাপ বলবে না, এমন কি হয় না। তাই বাবা বলেছেন এখানে যে যশ মানে পজিটিভ নেগেটিভ দুটো যশই তার থাকতে হবে। যেমন হাজার লাখ কোটি মানুষ যার গুণগাথা করবে, আবার কিছু মানুষ তার দোষ গাইবে, সমালোচনা করবে। ঐশ্বর্যঞ্চ বীর্যঞ্চ যশ শ্রী, তার মধ্যে শ্রী থাকতে হবে। শ্রী মানে হচ্ছে আকর্ষণী শক্তি। বিশ্ব ব্রহ্মাণ্ডের কেন্দ্রবিন্দুতে তিনি রয়েছেন, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড তাকে কেন্দ্র করে ঘুরে চলেছে, আবর্তিত হয়ে চলেছে। এই যে শ্রী অর্থাৎ আকর্ষণ করার ক্ষমতা,
আমরা আমাদের নামের আগে শ্রী লাগাই, কেন লাগাই? কারণ আমাদের শ্রী নেই, আকর্ষণ করার কোনো ক্ষমতা আমাদের নেই, তাই নামের আগে একটু শ্রী লাগালে যদি কিছুটা বাড়ে শ্রী। তাই এরপরে আসছে জ্ঞান বৈরাগ্য। এই জ্ঞান মানে হচ্ছে পুঁথিগত জ্ঞান নয়, এই জ্ঞান তার মধ্যে থাকবে, অর্থাৎ তিনি আত্মজ্ঞানে জ্ঞানী হবেন। যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে, নো দাই সেলফ আত্মানম বিদ্ধি। নিজেকে যিনি জেনেছেন, অর্থাৎ যিনি ত্রিকালজ্ঞ, সবকিছু সম্পর্কে যার জ্ঞান আছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কোনো অবস্থা নেই যা তিনি জানেন না। একটু না বললে হবে না, কথা প্রসঙ্গে গল্প। একদিন বাবা বলছিলেন যে জানিস, কোন এক দাদা একটু ভুল করেছিলেন। মানে ভুলটা কি? ভুলটা মানে মারাত্মক ভুল, এত বড় ভুল, মানে উপবাসের দিনে, চৈত্র মাসের উপবাসের দিনে রোদের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে পরিশ্রম করে অনেক দূরে গিয়ে গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছিল, এক ঢোক জল খেয়েছিল। এটা তার ছিল অপরাধ, মহা অপরাধ। বাবা খুব ছোট জিনিসকেও বিরাট করেই করতেন, এমন সিন ক্রিয়েট করেছেন কেমন যেন সে একেবারে পৃথিবী ওলট পালট করে দিয়েছে। তারপরে বাবা বলছেন, মজা করতেন বাবা, তারপরে বাবা বলছেন, জানিস পৃথিবীর কোন কোনায়, কোন ধান ক্ষেতের মধ্যে, কোন কাকড়ার গর্তের মধ্যে কোন কাকড়াটা কতগুলো বুদবুদ ছাড়ে সেটাও আমার অজানা নয়। কি বুঝলেন? এটাই হচ্ছে জ্ঞান। পৃথিবীর সবকিছু তার নখদর্পণে থাকতে হবে। 6টা জ্ঞানের 6টা গুণের একটা গুণ জ্ঞান। বৈরাগ্য, বৈরাগ্য মানে হচ্ছে, এই আমার দাদা গেরুয়া বসন পরে এসেছেন, দাদা কিন্তু বৈরাগী নন, সকল বৈরাগী নন। বৈরাগ্য মানে হচ্ছে জগতের সমস্ত কিছুর মধ্যে ডুবে থাকবো, কিন্তু মনকে এই সমস্ত কিছু থেকে উঠে তুলে রাখবো। ভগবান শ্রীকৃষ্ণের গীতার নিষ্কাম যে ভাবনাটা, এটাই হলো বৈরাগ্য। সবকিছু করব, কিন্তু কোন কর্মফল আমাকে টাচ করতে পারবে না। আমাদের মার্গীদের জন্য বলি, বাবা দিয়েছেন সেকেন্ড লেসন, প্রপারলি সেকেন্ড লেসন অ্যাপ্লাই করে কোনো কাজ করলে সেই কাজের কর্মফল আপনাকে বাঁধতে পারবে না। তো এটা হচ্ছে বৈরাগ্য। মনের দিক থেকে জগতের প্রতি যে মায়া মোহ আছে সেগুলো মুক্ত হয়ে সেকেন্ড লেসনের ভাবনা নিয়ে, ব্রহ্ম ভাবনা নিয়ে কাজ করে যাওয়া। তাহলে কি হবে? সব কাজই করব, কিন্তু কোনো কাজের ফল আমাকে বাঁধতে পারবে না। তো যিনি ভগের অধিকারী, তাকে এই গুণটা থাকতে হবে। তিনি সমগ্র বিশ্ব জগতের নিয়ন্ত্রক হতে পারেন, কিন্তু কোনো কিছুই তাকে বাঁধতে পারে না। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের ছোট একটা গল্প, ভারী মজার জিনিস। উনি বলছেন সংসারে কিভাবে থাকবে জানো? পাকাল মাছ হয়ে থাকবে। পাকাল মাছ মানে বোঝেন? বাইন মাছ। বাইন মাছ পাকে থাকে, পাকে থাকে, তাই পাকাল বলা হয়। বাইন মাছ কাদার মধ্যে থাকে, কিন্তু কোনোদিন কোনো বাইন মাছের গায়ে দেখেছেন কাদা লেগে আছে? রামকৃষ্ণদেব বলেছেন সংসারটাকে এইভাবে থাকবে, সংসারের মধ্যে ডুবে থাকবে, কিন্তু সংসারের মায়া মোহ রূপ কাদা যেন তোমার গায়ে না লাগে। তাহলে কি হলো? এই 6টা গুণের অধিকারী যিনি, তিনি হচ্ছেন ভগ। 6টা গুণকে বলা হয় ভগ, আর এর অধিকারী যিনি, যার মধ্যে গুলো আছে, তিনি হচ্ছেন ভগবান।